প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর বঙ্গবাণী কবিতাটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো বঙ্গবাণী কবিতাটি পড়ার আগে আমরা একটু কিছু শব্দার্থ জেনে নিই। শব্দার্থ জেনে নিলে কি হবে, যে আমরা এই কবিতাটি ভালো বুঝতে পারবো। বুঝেছো? তো প্রথমেই লেখা আছে হাবিলাস। হাবিলাস মানে অভিলাষ, আর অভিলাষ অর্থ প্রবল ইচ্ছা। ছিফত, ছিফত অর্থ গুণ। নিরঞ্জন, নির্মল, এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, অর্থাৎ নিরঞ্জন বলতে নির্মল সৃষ্টিকর্তা ও আল্লাহকে বুঝিয়েছেন। বঙ্গবাণী বাংলা ভাষা। মারফত মরবি সাধনা, তাই তো? আচ্ছা, এগুলো নিচে আমি দাগ দেই নাই, দাগ দিয়ে দিয়ে পড়াচ্ছি একটু তোমাদেরকে। আল্লাহকে সম্মুখভাবে জানার জন্য সাধনা। জুয়ার, যোগায়। জুয়ায়, জুয়ায় মানে যোগায়। ভাগ, ভাগ্য। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, অর্থাৎ কি, যে দেশি ভাষা বিদ্যা যার ভাগ্যে না জোটে। এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। তৎকালেও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা, শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়। অর্থাৎ কি, যে তোমার বাংলা ভাষার প্রতি এতই ঘৃণা, তাহলে নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যাও না কেন, তাই না? আপে অর্থাৎ স্বয়ং বা আপনি। তাহলে চলো আমরা একটু বঙ্গবাণী কবিতাটি পড়া শুরু করি। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। বঙ্গবাণী লিখেছেন কে? আব্দুল হাকিম। ঠিক আছে, ইনি কিন্তু অনেক পুরনো কবি। বুঝতে পেরেছি? আচ্ছা, কি বলেছে? কিতাব পড়িতে যাহার নাহিক অভ্যাস, অর্থাৎ বই পড়তে যার অভ্যাস নেই, সেসবে কহিল মুতে মনে হবিলাস। তারা বলল আমার মনে মনে এই ইচ্ছা। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। যে নিজের কাজে আমরা বাংলা এটা রচনা করলাম। কি করলাম? নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। আরবি শাস্ত্রে নাই কোনো রাগ, অর্থাৎ কবি বলেছেন তার আরবি ফার্সি বইতে, শাস্ত্র মানে বই বা ভাষায়, তার কোনো রাগ নেই বা ক্ষোভ নেই। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, কিন্তু দেশি ভাষা বুঝতে হলে কপালে ভাগ্য থাকা লাগে। বুঝতে পেরেছো? এরপর বলেছি কি, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, অর্থাৎ আরবি ফার্সি এবং হিন্দি ভাষায় তার কোনো দ্বিমত নেই। যদি বা লিখয়ে আল্লাহ নবীর সিফত, অর্থাৎ যদি সেই ভাষায় আল্লাহ নবীর গুণগান লেখা হয়, তাই না? দেখবা অনেক গজল, অনেক হামদ, নাত, এগুলো আরবি, ফার্সি, এমনকি হিন্দি, উর্দু ভাষায়ও লেখা হয়। তো এই ভাষাগুলোতে কবির কোনো দ্বিমত নেই যদি এই ভাষায় আল্লাহ নবীর গুণকীর্তন লেখা হয়। এরপরে বলেছে, যেই দেশে যেই বাক্য করে নরগণ, অর্থাৎ যেই দেশে যেই বাক্য সাধারণ জনগণে কথা বলে বা ইউজ করে, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। অর্থাৎ কি, সেই বাক্যই আল্লাহ বা সৃষ্টিকর্তা বোঝে, কারণ সৃষ্টিকর্তা অনেক মহান এবং মহৎ। ঠিক আছে, তার কোনো ভাষার প্রতি এমন কোনো যেই নাই যে তুমি বাংলা ভাষায় আল্লাহ কাছে কিছু চাইলে সে দিবে না বা সে বুঝবে না, সে সব ভাষাই বোঝে। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক।
সর্ববাক্য বুঝে প্রভু কিংবা হিন্দু আনি। প্রভু সর্ববাক্য বা সব ভাষায় বোঝে। বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, অর্থাৎ বাংলা ভাষার যত বাক্য, যত ভালো কথা, গুণ কীর্তন সবকিছুই আল্লাহ বোঝে। মারফত ভেদে যাহার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। ঠিক আছে, তার মানে এই ধরনের লোকেরা যারা ভেদাভেদ করে, পার্থক্য করে, তারা কি করে, হিন্দুর অক্ষরে হিংসে, তারা মনে করে কি যে বাংলা হচ্ছে হিন্দুর ভাষা, যেটা অ্যাকচুয়ালি ঠিক না। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, অর্থাৎ যারা এই বঙ্গ অঞ্চল বা বাংলায় জন্মগ্রহণ করে বঙ্গবাণীকে হিংসা করে, অর্থাৎ বাংলা ভাষাকে হিংসা করে, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, অর্থাৎ তারা যে কাদের জন্ম তাই তো বুঝতে পারতেছি না। বাংলাদেশে থেকে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তারা যে কাদের জন্ম সেটাই বুঝতে পারতেছি না। দেশ ভাষাবিদ্যা যার মনে ন জুয়ায়, অর্থাৎ কি, এই যে আমাদের দেশি ভাষা যাদের মন মানে না আর কি, মনে সে ভালোবাসে না, ভালো ঠেকে না, ঠিক আছে, পছন্দ করে না। নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়, অর্থাৎ কি নিজের দেশ ত্যাগ করে সে কেন বিদেশে যায় না। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, অর্থাৎ কি আমাদের বাবা মা দাদা দাদি সবাই তো এই বাংলায় বসবাস করে গেছেন, সবারই তো আদি নিবাস এই বাংলায়। দেশি ভাষা উপদেশ মনে হিত পতি, ঠিক আছে, তারা দেশি ভাষার যে উপদেশগুলো মনে কি হিত, অর্থাৎ উপকার বা কল্যাণ, ঠিক আছে, দেশি ভাষার প্রতি আমাদের অনেক কল্যাণ হয়, এরকম কিছু একটাই বুঝাতে চেয়েছে। আচ্ছা, এরপরে আমরা ছোট করে একটু কবি পরিচিতিটা পড়ে নিই। কবি পরিচিতি, কার কবি পরিচিতি? আব্দুল হাকিম। ওকে, আব্দুল হাকিম কি বলেছে? আনুমানিক ১৬২০ খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করে। কোথায়? সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। আচ্ছা, মধ্যযুগের অন্যতম প্রধান কবি। আচ্ছা, এই সাইজ একটু বড় ছোট বানানো যায়? দেখি, চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই যায়। ঠিক আছে, কত সালে? ১৬২০ খ্রিস্টাব্দে। কোথায়? সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। ক্লিয়ার? মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল অটুট অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসের এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নুরুন্নামা তার বিখ্যাত কাব্যগ্রন্থে নুরুন্নামা হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তাহলে কবির বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নুরুন্নামা। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ইউসুফ জুলেখা, বিখ্যাত কাব্যগ্রন্থ, লালমতি, তারপরে কি সয়ফুলমুলক, শিহাবুদ্দিন নামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। ওকে, তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। তিনি ১৯৬০ সালে মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি ১৯৬০ সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে নিই। ঠিক আছে, আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে নিই। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে এই সেই বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা থেকেই বঙ্গবাণী কবিতাটি কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী এবং বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেই বিদ্বেষ নেই। তার মানে কি, সে বাংলাকে পছন্দ করে, তাই বলি কি আরবি ফার্সি ভাষার প্রতি কি তার বিদ্বেষ আছে বা তার রাগ আছে? তিনি কি সেটা অপছন্দ করেন? উত্তর হচ্ছে না।
এসব ভাষায় আল্লাহ ও মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই এসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সে সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষার কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। অর্থাৎ দেখো, দেশের সাধারণ জনসাধারণ যারা আপামার জনসাধারণ বলে, তারা তো আরবি ফার্সি ভাষাটা জানে না। তাহলে তাদেরকে আল্লাহর গুণগান তুমি কোন ভাষায় বলবা? অবশ্যই বাংলা ভাষায়, তাই না? বাংলা ভাষায় তাকে বুঝাই বলতে হবে। তুমি তাকে দিনের দাওয়াত দাও, অথবা আল্লাহর গুণকীর্তন করো, অথবা ভালো কিছু শিক্ষা দাও, সবকিছু তো বাংলা ভাষায় করা উচিত, তাই না? সেটাই বলছে আর কি। এ কারণেই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রেই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এজন্য যে, যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ ও জন্ম পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এসব লোক যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি কিছুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশে পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশই আমাদের বসতি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? অর্থাৎ কি, এই ভাষার চেয়ে আর কল্যাণকর বা সুন্দর ভাষা আর কোনটি বা হতে পারে? ঠিক আছে, এরপরে আমরা চলে এসেছি অনুশীলনীতে। ওকে, প্রথমে আমরা পড়ব বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে কি, বঙ্গবাণী কবিতার শেষ চরণ কোনটি? তাই না? যে নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়, এটা না, এটা হচ্ছে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। ঠিক আছে, দেশি ভাষার যে উপদেশগুলো আমাদের অনেক কল্যাণ করবে, এরকম কিছু একটা বোঝাইছে। এরপরে কি আছে, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। অর্থাৎ এই যে যারা নিজ দেশে জন্মেও যারা বঙ্গবাণীকে হিংসা করে, তারা তারা যে কাদের জন্ম সেটাই তো বুঝি না। কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন? নিজ দেশ ত্যাগ করে যারা বিদেশে যায়? না। বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে? হ্যাঁ। যারা বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে মনে করে? না, তারা না। অ্যাকচুয়ালি বাংলাটা হিন্দুয়ানি ভাষা এক রকমের বলা যায়। কেন বলা যায় শোনো, দেখা যায় যে এই বাংলা ভাষাটা তো আসছে মূলত সংস্কৃত এবং আর্য ভাষার একটা মিক্স থেকে। কিন্তু তাই বলে কিন্তু বাংলাটা হিন্দুদেরই ভাষা এমনটা এখন বলা যাবে না। ঠিক আছে, বাংলা ভাষা হচ্ছে হিন্দু মুসলিম উভয়ের ভাষা, সবার ভাষা, পুরো বাঙালিদেরই ভাষা। তো এই জন্য এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। হবে কোনটা? যারা বাংলা ভাষাকে ঘৃণা করে, ডিরেক্ট এইটা হবে। এরপরে বলেছে কি, উদ্দীপকটি পরে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিলেন, কিন্তু দুদিন বাদেই সে মন খারাপ করে সেটটা বাবাকে ফেরত দিল, কারণ এফএম চ্যানেলগুলোতে নাকি উপস্থাপকরা বাংলা ভাষাকে ইচ্ছেমতো বিকৃতি করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরাগ দেখায়। সিফাতের এটা ভালো লাগে না। সিফাতের মন খারাপ করার মধ্য দিয়ে বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো, অর্থাৎ সিফাতের ব্যাপারটায় আব্দুল হাকিমের কোন অনুভূতিটা মেলে, সেটা হচ্ছে মাতৃভাষার প্রীতি, হ্যাঁ এটাও হবে। বাংলা ভাষা প্রীতি, হ্যাঁ এটাও হবে। ঠিক আছে, আর কি ইংরেজি বিদ্বেষ না। আব্দুল হাকিম কিন্তু মোটেই ইংরেজি বিদ্বেষ করে নাই, বা অন্য কোনো ভাষাকেও সে বিদ্বেষ করে নাই। বলে নাই যে অন্য ভাষায় কথা বলা যাবে না বা অন্য ভাষা খারাপ, তাই না? শুধুমাত্র সে বাংলা ভাষার প্রতি একটা কি ভালোবাসা দেখাইছে, এটাই। তাহলে উত্তরটা হবে ১ ও ২ যেটাই আছে, অর্থাৎ এই ১ ও ২, উত্তর হবে ক নম্বর। এরপরে, উক্ত অনুভূতির প্রকাশ ঘটেছে কোন চরণে? দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। ঠিক আছে,
আচ্ছা, এটা এটা আমাকে বুঝতে হবে যে এটা কোনটা। এটা একটু হালকা একটু ফাটকা আছে। ক্ষতি, তাহলে কি হইতে পারে? দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ, এর কথার অর্থ কি? যে দেশি ভাষা বুঝতে ভাগ্য লাগে, ঠিক আছে? কিন্তু এখানে তো কি হবে যে আমি দেশি ভাষা শুনতেই মনে করি যেন আমার তাতেই কল্যাণ হবে, তাতেই হিত হবে, তাই না? তাহলে দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, এটা হওয়ার সম্ভাবনা প্রবল। তাহলে আমি গ নম্বরটাই টিক দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সৃজনশীল প্রশ্ন। তো আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য আলাদা করে সৃজনশীলের পিডিএফ এবং ফাইল তৈরি করে রেখেছি। চলো সেখান থেকে পড়ি। বঙ্গবাণী কবিতার সৃজনশীল। সৃজনশীল ১, প্রথমেই আছে উদ্দীপক। চলো আমরা উদ্দীপকটি পড়ে নিই। বলেছে, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে, গান গেয়ে দৌড়, সরি এটা হবে দৌড় মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ জিনে, তোমার চরণ তীর্থে মাগো, জগৎ করে যাওয়া আসা, আমরি বাংলা ভাষা। আচ্ছা, এরপরে প্রথম প্রশ্ন, বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, নিরঞ্জন শব্দটি বঙ্গবাণী কবিতায় নির্মল সৃষ্টিকর্তা অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে ব্যবহৃত হয়েছে? নির্মল সৃষ্টিকর্তা। মনে থাকবে, নিরঞ্জন শব্দের অর্থ হচ্ছে নির্মল সৃষ্টিকর্তা, এটা যেন মনে থাকে। আচ্ছা, প্রশ্নটা কি? দেশি ভাষে বুঝিতে ললাটে পুড়ে ভাগ বলতে কি বোঝায়? দেশি ভাষা বুঝিতে ললাটে পুড়ে ভাগ বলতে কি বোঝায়? চলো দেখি উত্তরটা কি হবে। উত্তর, এই পংক্তির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে ব্যক্তি নিজ মাতৃভাষায় অর্থাৎ দেশীয় ভাষায় শিক্ষা লাভ করে তার ভাগ্য উজ্জ্বল হয়, তাই না? যে নিজের ভাষায় শিক্ষা লাভ করে তার ভাগ্য উজ্জ্বল হয়। মাতৃভাষায় শিক্ষা লাভ করা সহজ, হৃদয় আগ্রহী, ফলপ্রসূ, যা মানুষকে জ্ঞান অর্জনে সাহায্য করে। ক্লিয়ার? আচ্ছা, এটা আরো একবার দেখে নিও, টেনে টেনে ভিডিওটি টেনে টেনে দেখে নিও, সমস্যা নেই। এরপরে কি আছে? উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তর, উদ্দীপকে বাংলা ভাষার প্রতি গভীর মমতা, শ্রদ্ধা ও গৌরব প্রকাশ পেয়েছে। এটি বঙ্গবাণী কবিতার মূল ভাবের প্রতিফলন। কবি আব্দুল হাকিমও তার কবিতায় বাংলা ভাষার মহিমা, সহজবোধ্যতা, হৃদয়স্পর্শী গুণের কথা বলেছেন। তিনি মাতৃভাষার গুরুত্বকে তুলে ধরেছেন এবং মাতৃভাষার প্রতি অবজ্ঞাকারীদের সমালোচনা করেছেন। দুই ক্ষেত্রেই বাংলা ভাষাকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? এরপরের প্রশ্ন, উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় ও বলিষ্ঠ। বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। দেখো, উক্ত ভাব, উদ্দীপকের ভাবটি ছিল আমরি বাংলা ভাষা, মোদের গরব মোদের আশা, বাংলা ভাষাকে ভালোবাসি। কিন্তু তোমার আব্দুল হাকিমের যে বঙ্গবাণী কবিতায় তিনি কিন্তু স্পষ্টভাবে বলছে যে বাংলাকে ভালোবাসতে হবে। যারা বাংলাদেশে থেকে বাংলা ভাষাকে হিংসে করে তারা কাদের জন্ম সেটাই তো বুঝি না, তারা নিজের দেশ থেকে বিদেশে চলে যায় না কেন, তাই না? তাহলে তার অবস্থানটা কি? এই যে আমাদের কবি আব্দুল হাকিমের অবস্থান হচ্ছে সুদৃঢ় ও বলিষ্ঠ, সেটাই প্রমাণ করতে হবে। তো প্রথমেই বলা যায়, উদ্দীপকের কবি বাংলা ভাষার সৌন্দর্য, আবেগ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করেছেন। উদ্দীপকের কবি যে বলছে আমরি বাংলা ভাষা, তাই না? তবে এটি আবেগ নির্ভর ও অনুভূতি প্রবণ। অন্যদিকে আব্দুল হাকিম তার বঙ্গবাণী কবিতায় যুক্তির মাধ্যমে বাংলা ভাষার প্রয়োজনীয়তা ও মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। তিনি শুধুমাত্র ভাষার প্রশংসা করেননি, বরং মাতৃভাষার প্রতি অবজ্ঞাকারীদের কঠোর ভাষায় নিন্দা করেছেন। ঠিক আছে? তার বক্তব্যে রয়েছে
প্রগাঢ় দেশপ্রেম ও ভাষা চেতনা, যা বাংলা ভাষার প্রতি একটি বলিষ্ঠ অবস্থান প্রকাশ করে। এ কারণে বলা যায় ভাব প্রকাশে আব্দুল হাকিমের অবস্থান অধিক সুদৃঢ় ও বলিষ্ঠ। ক্লিয়ার? আচ্ছা, যদি না বুঝে থাকো তাহলে এই ভিডিওটি টেনে টেনে আবার দেখবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।